বাংলাদেশের জেট বিমান দুর্ঘটনা ২১ জুলাই ২০২৫ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BGI যুদ্ধবিমান একটি স্কুলে বিধ্বস্ত হয়। এই ঘটনাটি ঘটে যখন বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটের সময় ঢাকার BAA বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করে। বিমানটির নিয়ন্ত্রণে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তুকের ইসলাম সাগর, যিনি তার প্রথম একক যুদ্ধ বিমান মিশনে অংশ নিচ্ছিলেন। কিভাবে দুর্ঘটনাটি ঘটল? দুপুর 1:06 স্থানীয় সময়ে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি প্রযুক্তিগত ত্রুটির সম্মুখীন হয়, যার ফলে বিমানটি স্টল করে এবং নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। কন্ট্রোল টাওয়ার থেকে পাইলটকে দ্রুত ইজেক্ট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু বিমানটি তখন খুবই নিচু উচ্চতায় ছিল, যা নিরাপদ ইজেকশনের জন্য পর্যাপ্ত ছিল না। পাইলট সাগর বিমানটির নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা করেন এবং জনবহুল এলাকা এড়িয়ে খোলা জায়গার দিকে বিমানটি পরিচালনার চেষ্টা করেন, কিন্তু সময় ও উচ্চতার অভাবে তিনি সফল হননি। দুপুর 1:10 থেকে 1:15 মধ্যে বিমানটি ঢাকার আতুর এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রধান গেটের কাছে বিধ্বস্ত হয়। এটি একটি দোতলা ভবনের পাশে আঘাত করে যখন ক্লাস চলছিল এবং শতাধিক শিক্ষার্থী ভবনের ভেতরে ছিল। বিমানটি ভবনের লোহার রেলিং ভেদ করে দেয়ালে একটি বড় ফাটল সৃষ্টি করে। দুর্ঘটনার কয়েক সেকেন্ড পরেই একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে এবং আগুন ছড়িয়ে পড়ে, যার ফলে কালো ধোঁয়া আতুর এলাকার আকাশে ছড়িয়ে পড়ে। এই দুর্ঘটনায় পাইলট সহ অন্তত 27 জন নিহত হন, যাদের মধ্যে 8 থেকে 14 বছর বয়সী অনেক শিশু ছিল। এছাড়া 170 জনের বেশি আহত হন, যাদের মধ্যে অনেকে গুরুতর অবস্থায় ছিল।